বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার উদ্যোগে 14 এপ্রিল সন্ধ্যা 6টা 45 কদমতলী হাবিব টাওয়ারে ঈদ পুণ্যমিলনী ও মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদরঘাট থানার সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজের সঞ্চালনায় থানা আমির মোহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর চট্টলার সিংহ পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের সম্মানিত আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সাবেক সফল কাউন্সিলর চট্টগ্রাম 10 নং সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম 11 নং সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক সফল কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম, বিশিষ্ট ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, থানা নায়েবে আমির ডাক্তার আব্দুল মতিন তালুকদার, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 29 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলে ইলাহি মোহাম্মদ শাহিদ, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, 28 নং ওয়ার্ড আমির কবির আহমদ, 30 নং ওয়ার্ড আমির হারুনুর রশিদ দিদার, 29 নং ওয়ার্ড আমির মোহাম্মদ ইব্রাহিম, 30 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী টেরিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবুল মনসুর, 28 নং ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার কফিল উদ্দিন প্রমুখ। মাগরিব থেকে 6:30 থেকে এখনো পর্যন্ত আপনারা আমাদের প্রত্যেকটি বক্তার বক্তব্য শুনেছেন। জামাত ইসলামের ব্যাপারে আমাদের প্রধান অতিথি অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে আমরা জামাত ইসলামী কী চাই, কেন চাই, কীভাবে চাই, আমরা যে একটি শান্তিপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তার বিস্তারিত তিনি বলেছেন। আমাদের গণসংযোগ পক্ষ চলতেছে, আলহামদুলিল্লাহ আমরা যেদিকে যাচ্ছি সেদিকে জনগণের সাড়া পাচ্ছি। আমরা জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা কাজে তাদের সহযোগিতা পাচ্ছি। এই সহযোগিতা যদি জারি থাকে অবশ্যই আগামীতে একটি সুন্দর ইসলামী বাংলাদেশ বিনির্মাণ হবে, এতে কোনো সন্দেহ নাই। জনগণের কাছে আজকে আমরা সেই উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তাই আমরা আজকের এই পুনর্মিলনীকে আমাদের আগামী দিনের চলার জন্য পাথেয় হিসেবে নেব এবং প্রতিটি সদরঘাট এলাকার প্রত্যেকটি জনগণের কাছে দিনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আপনারা কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সেই ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দেব। মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্য, আমরা একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।